হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার পাইথন সিরিজ। সর্বপ্রথম ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা পাইথন সম্পর্কে জানব। কেন জানব? ফর এক্সাম্পল, আপনি আজকে ডিসাইড করলেন যে আমাদের দেশে আপনি কিছুর একটা বিজনেস করবেন। ধরেন আপনি তেলের ব্যবসা করবেন চিন্তা করলেন, যেহেতু তেলের দাম এখন অনেক বেশি। তো আপনি ডিসাইড করলেন যে আপনি এখন তেল কিনে টেনে হাবিজাবি, যেহেতু তেলের দাম সামনে আরও বাড়ার সম্ভাবনা আছে। তো আপনি স্টোর করে রাখবেন, পরবর্তীতে যখন আরও বাড়বে তখন সেল করবেন। অর্থাৎ যখন আপনি একটা বিজনেস করার কথা চিন্তা করেন, মাথার মধ্যে নিয়ে আসেন, তখন বেসিক্যালি আপনি কি করেন, ওই বিজনেসটা করলে আপনার প্রফিট হবে কি লস হবে, ভবিষ্যতে প্রফিট হওয়ার পার্সেন্টেজটা কতটুকু রয়েছে, লস হওয়ার পার্সেন্টেজটা কতটুকু রয়েছে, এটা কিন্তু আপনি চিন্তা করেন। আবার ধরুন একজন মাঝি যখন নৌকা নিয়ে নদীতে মানে সে প্যাডেল করা শুরু করে, তখন কিন্তু সে একটা নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্যই কিন্তু নৌকায় প্যাডেল করা শুরু করে। এমন না যে সে ওই একটা জায়গায় নৌকা বেঁধে প্যাডেল করে, তাই না? তো অর্থাৎ প্রত্যেকটা কাজের একটা নির্দিষ্ট গন্তব্য বা নির্দিষ্ট একটা টার্গেট থাকে। ঠিক তেমনিভাবে আপনি ডিসাইড করলেন যে পাইথন শিখবেন। পাইথনটা আপনি 6 মাস শিখবেন, 1 বছর শিখবেন, পাইথন আপনি সময় দিবেন। তো অবভিয়াসলি এখানে আপনার জানতে হবে যে কেন পাইথন শিখবেন, বা পাইথন শিখলে আপনার কি লাভ হইতে পারে, হোয়াট ইজ দ্য বেনিফিট, রাইট? কারণ যখন আপনি জানবেন যে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখলে আমার এই বেনিফিট হবে, আমি এই জিনিস ক্রিয়েট করতে পারবো, তখন কিন্তু আপনার ওইটা শেখার প্রতি আরও বেশি আগ্রহ চলে আসবে এবং আপনি কিন্তু আপনার প্রোগ্রেসটাও ট্র্যাক করতে পারবেন। ফর এক্সাম্পল, ধরেন আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছেন, সেটা দিয়ে গেম ডেভেলপ করা যায়। তো 6 মাস এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখার পর যখন আপনি দেখতেছেন যে আপনি একটা গেম ডেভেলপ করতে পারতেছেন ইন অ্যান্ড আউট, তখন কিন্তু আপনি বুঝলেন যে হ্যাঁ, আমি শিখতে পেরেছি, তাই না? আর যদি না করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে না, আই অ্যাম ফেলড, আমি কিছুই শিখতে পারি না, তাই না? তো ঠিক তেমনিভাবে পাইথনটা কেন শিখবো, পাইথন দিয়ে কি কি করা যায়, আজকের এই ভিডিওতে আমরা সেই টপিকগুলো সম্পর্কেই ডিসকাস করব, যাতে এইটা ক্লিয়ার হয়ে যায় যে এই সিরিজ শেষে আপনি কি করতে পারবেন। ওকে, সো শুরুতেই বলে দেই, পাইথন এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ। ইউ ক্যান ডু এনিথিং উইথ ইট। ওকে, আপনি বলেন হচ্ছে একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবেন, ইটস পসিবল উইথ পাইথন। একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, ইটস পসিবল উইথ পাইথন। একটা সিএলআই অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবেন, অর্থাৎ কমান্ড লাইন অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবেন, সেটাও পসিবল পাইথনের সাহায্যে। কি পসিবল না? হ্যাঁ, আসলে আলটিমেটলি যা যা দেখা যায় সব কিছুই পসিবল পাইথনের সাহায্যে। তো আমরা সেই বিষয়গুলো ডিসকাস করব। তো প্রথমে চলেন জেনে নেওয়া যাক পাইথন সম্পর্কে। সো পাইথনটা বেসিক্যালি কি, পাইথন একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা ডেভেলপ করে বা ডিজাইন করে ফার্স্ট হচ্ছে গুইডো ভ্যান রসম। তো এই ব্যক্তিটাই হচ্ছে সেই মহৎ ব্যক্তি যে পাইথনটা ডেভেলপ করে। সো পাইথনের বয়স হচ্ছে এখন 31 ইয়ার্স ওল্ড। এটা ফার্স্ট অ্যাপেয়ার হয় হচ্ছে 20 ফেব্রুয়ারি 1991। আর হচ্ছে এখন পাইথনের বর্তমান যে ভার্সনটা চলতেছে সেটা হচ্ছে 3.10.2। ওকে, আমরা যদি পাইথনের অফিসিয়াল ওয়েবসাইটে যাই, ডাউনলোডে গেলে দেখতে পাবো ডাউনলোড ফর উইন্ডোজ, এখানে পাইথনের 3.10.2 ভার্সনটা রানিং আছে। তার মানে হচ্ছে পাইথন এখন 3.10.2তে স্টেবল আছে। ওকে, তারপর আমরা দেখতে পাই হচ্ছে পাইথনের ফাইল এক্সটেনশন হচ্ছে .py, হুইচ ইজ দ্য মেন। তাছাড়াও এখানে আরও কিছু ফাইল এক্সটেনশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এরপর আসে যে পাইথন দিয়ে আমরা কি করতে পারবো। বাই দ্য ওয়ে, এই পুরো ভিডিওটার একটা ব্লগ আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওটাই ক্লিক করে ব্লগটা চেক করে আসবেন। কারণ হচ্ছে ব্লগে এই বিষয়গুলো আরও ডিটেলভাবে উইথ রিসোর্স আমরা শেয়ার করেছি। তো আপনার জন্য এটি কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে এবং কোনো কোশ্চেন থাকলেও সেখানে করতে পারবেন। এনিওয়ে, তারপর আসে হচ্ছে পাইথন দিয়ে আমরা কি করতে পারি। তো আমি আগেই বলেছি, ইটস এ অল ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ, বা বলতে পারেন একটা স্বয়ংসম্পূর্ণ ল্যাঙ্গুয়েজ। চলুন দেখে নেওয়া যায় কী কী করা যায়। তো প্রথমে আসে হচ্ছে পাইথন দিয়ে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি, পাইথন ফর ওয়েব ডেভেলপমেন্ট। পাইথনের ওয়েব ডেভেলপমেন্টের জন্য অনেক ফ্রেমওয়ার্ক রয়েছে, যেমন ডিজাইনগো রয়েছে, ফ্লেক্স রয়েছে। তো পাইথন দিয়ে আমরা ইজিলি কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশন কিন্তু ক্রিয়েট করতে পারি। ওকে, তারপর আসা হচ্ছে পাইথন দিয়ে সিএলআই অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারি। সিএলআই মানে কি? সিএলআই মানে হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। অনেক বোরিং থিং অটোমেটিক করার জন্য
এই সিএল অ্যাপ্লিকেশনগুলো তৈরি করা হয়। ফর এক্সাম্পল, ধরেন আপনি চাচ্ছেন হচ্ছে একটা টু ডু লিস্ট তৈরি করবেন। ওকে, আপনি সারাদিন আজকে কী কাজ করবেন, তো আপনি একটা সিএল অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে ফেললেন, আপনার প্রতিদিন করলেন কি ওই অ্যাপ্লিকেশনটা ওপেন করলেন। ওকে, আপনার কাজের একটা লিস্ট ওইটার মাধ্যমে করে ফেললেন। তাছাড়া আরও অনেক জিনিস রয়েছে যেটা আপনি সিএল এর মাধ্যমে ক্রিয়েট করতে পারেন। আমরাও কিছু সিএল অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব। ওকে, অবভিয়াসলি আমরা এই পার্টটা ইগনোর করবো, ওয়েব ডেভেলপমেন্টে আমরা যাব না, বাট আমরা সিএল অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব। নেক্সটে আসে হচ্ছে পাইথন দিয়ে আপনারা জিইউআই অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অ্যাপ্লিকেশন কিন্তু ক্রিয়েট করতে পারেন, অর্থাৎ ডেস্কটপ অ্যাপ্লিকেশন কিন্তু আপনারা পাইথনের মাধ্যমে ক্রিয়েট করতে পারেন। আমরাও পাইথনের মাধ্যমে ডেস্কটপ অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব। সো ইটস গোয়িং টু বি সো মাচ ফান, রাইট? তারপর আসে কি বলেন তো, পাইথন দিয়ে গেম ডেভেলপমেন্ট। ইয়েস, পাইথন দিয়ে গেম ডেভেলপমেন্ট, পাই গেম রয়েছে। তো আপনারা ইজিলি পাইথন দিয়ে গেম ডেভেলপমেন্ট করতে পারেন। আমি আগেই বলেছি ইটস এ অল ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ। ওকে, এখানে কিন্তু শেষ নয়। তারপর আসে হচ্ছে পাইথন মেশিন লার্নিংয়ে আপনারা ইউজ করতে পারেন, পাইথন ফর মেশিন লার্নিং। সো আমাদের এই সিরিজের একটা বড় পার্ট হচ্ছে মেশিন লার্নিং, যেটা আমরা আস্তে 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 যাব। ওকে, তারপর হচ্ছে পাইথন দিয়ে আমরা ডাটা ভিজুয়ালাইজ করতে পারি, ডাটা ভিজুয়ালাইজেশন। ওকে, ডাটা সায়েন্সের পার্টে পড়ে। তো এটা আমার এই সিরিজের একটা বড় পার্ট হবে। আমি অনেকটা সময় এই সেকশনে কাটাবো, কারণ হচ্ছে এটা আমার অনেক পছন্দের একটা টপিক। ওকে, আর অনেক ফান এবং অনেক ইন্টারেক্টিভ। আপনি যখন এই কাজগুলো করবেন না, তখন আপনার জাস্ট মনে হবে যে আপনি কিছু একটা হয়ে গেছেন, একটা ফিল চলে আসবে ভিতরে। এনিওয়ে, তারপর হচ্ছে পাইথন দিয়ে আপনি ওয়েব স্ক্র্যাপিং করতে পারেন। তো অলমোস্ট এভরিথিং ইজ পসিবল উইথ পাইথন। কি পসিবল না সেটাই হয়তো বা লিস্ট কম হয়ে যাবে, কি পসিবল সেটা আসলে বলতে গেলে অলমোস্ট এভরিথিং ইজ পসিবল উইথ পাইথন। ওকে, তো পাইথন একটা স্বয়ংসম্পূর্ণ ল্যাঙ্গুয়েজ। আপনি এইটা শেখার পর অলমোস্ট আপনি চাইলে যে কোনো কিছুই করতে পারেন। অবশ্যই আপনি চেষ্টা করবেন যে কোনো একটা সেকশনে ফোকাস করতে। যেমন আমরা এই সিরিজে কিন্তু কোনোভাবেই কিন্তু করি নাই, কী বলে এটাকে, ওয়েব ডেভেলপমেন্টে যায় নাই। আবার হয়তো বা পাইথনে গেম ডেভেলপমেন্টও আমরা ওইরকমভাবে যাব না, একটা হালকা পাতলা ছোটোখাটো গেম ডেভেলপ করে আপনাদেরকে দেখাবো, বাট আমরা পাইথনে ফুল গেম ডেভেলপমেন্টে চলে যাব না। আমাদের মেন ফোকাস থাকবে পাইথন ফর ডাটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং। ওকে, ডাটা অ্যানালাইসিস, ডাটা সায়েন্স, মেশিন লার্নিং। ওকে, এগুলো তো পাইথন দিয়ে অনেক কিছুই করা যায়, তবে আপনার ফোকাস রাখতে হবে যে কোনো একটা জিনিসে, তাহলে আপনি কিন্তু অনেক ভালো করতে পারবেন। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে পাইথন দিয়ে কী কী করা পসিবল এবং পাইথন শিখলে আপনি কি করতে পারবেন। সো ইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দারুণ আইটি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। স্টে হ্যাপি অ্যান্ড হ্যাভ এ ভেরি গুড ডে।